আমি অনির্বাণ চৌধুরী। বিজেপি আসন্ন 24 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে খুব ভালো ফল করবে এবং গত 19 সালের লোকসভায় বিজেপি যে সংখ্যক আসন পশ্চিমবঙ্গে পেয়েছিল তার থেকে এবারে কমবে তো নাই, উল্টে আরো কয়েকটি আসন বাড়বে। না, এই কথাটা কিন্তু আমার কথা নয় বা কোনো বিজেপির তথাকথিত দিল্লি বা রাজ্যের কোনো নেতা বা মন্ত্রীর কথা নয়, কথাটা বলেছেন এমন একজন, শুনলে অবাক হয়ে যাবেন, হয়তো অনেকেই শুনেছেন। কিছুদিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে ভোট কুশলী প্রশান্ত কিশোর কথাটা বলেছেন। এই প্রশান্ত কিশোর হচ্ছেন তিনি, যিনি কিনা এখনো পর্যন্ত তৃণমূলের সঙ্গে চুক্তিবদ্ধ, 26 সাল অবধি চুক্তি আছে। সেই প্রশান্ত কিশোরই বলছেন এই কথাগুলো। কি বলেছেন আরো আগে শুনে নিন। যে এই যে আমি যে কথাটা বললাম যে প্রশান্ত কিশোর বলেছেন একটি বেসরকারি টিভি চ্যানেলে, আমি একটা বর্ণ বাড়িয়ে বললাম না কমিয়ে বললাম, তারপর আমি भी मुद्दे आते हैं तो नो मैटर व्हाट यू क्लेम, जो रूलिंग पार्टी है उसको उसका नुकसान होगा ही होगा। बट संदेश खाली विथ और विदाउट संदेश खाली, बीजेपी हैज बीन ऑन अपसर्ज इन बंगाल। मेक नो मिस्टेक, लॉट ऑफ पीपल सिटिंग इन दिल्ली दे थिंक कि बंगाल में तो बीजेपी खत्म हो गई। बीजेपी आज भी वहां बहुत मजबूत पॉलिटिकल फोर्स है एंड विथ द इंक्रीजिंग एंटी इनकम्बेंसी अगेंस्ट टीएमसी, क्योंकि उनके 12-13 साल हो गए सरकार में, TMC will find it increasingly difficult to defend their territory. So to that extent, I do not see BJP going down below what they got in 2019. मुझे ऐसा लगता है कि लोकसभा में बीजेपी को बंगाल में পরিষ্কার উনি বললেন 2019 সালে যে সিট বিজেপি পেয়েছিল পশ্চিমবঙ্গ থেকে লোকসভায়, এই 24-এ তার থেকে তো কমবেই না, আরো কয়েকটা সিট বেশি পাবে বিজেপি। পাশাপাশি তিনি বলেছেন যে এই যে সন্দেশখালিতে যে ঘটনা ঘটছে, একটা প্রত্যন্ত অঞ্চলে মহিলাদের ওপর নির্যাতন, দুর্নীতি, এই যে বিষয়গুলো আসছে, এটা একটা সুদূর প্রসারী ফল কিন্তু এই লোকসভায় পড়বে। এমনি তৃণমূল 12 বছরের ওপর পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে, প্রতিষ্ঠান বিরোধী একটা ভোট তৃণমূলের পক্ষে যাওয়াটাই স্বাভাবিক। আর এটা তো খুব বাস্তব জিনিস যে পশ্চিমবঙ্গের বুকে প্রাক্তন শিল্পমন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, অধুনা দপ্তরহীন আপনার জ্যোতিপ্রিয় মল্লিক, একদা খাদ্যমন্ত্রী, একদা বনমন্ত্রী সহ শিক্ষা সমাজের একটা মাথা যত আছে সব জেলবন্দি। শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতিতে ইডি সিবিআইয়ের অভিযান চলছে। এরকম নানাবিধ বিষয়গুলো কিন্তু লোকসভায় প্রভাব ফেলবে। এবারে ব্যাপারটা হচ্ছে, আপনারা হয়তো বলতেই পারেন যে এটা কতটা ফলবে, লোকসভা তো এখনো বাকি আছে। আমি আপনাদের কাছে এইটুকু বলি, আমি অন্ততপক্ষে অনেক সেপোলজিস্ট আছেন, তারা বাংলা টিভি চ্যানেল বা ন্যাশনাল টিভি চ্যানেলগুলোতে তারা আলোচনা করেন। আমার সব থেকে প্রিয় সেফোলজিস্ট বা ভোট কুশলীও যদি হয় বলুন, সেটা হচ্ছে কিন্তু পিকে, অর্থাৎ প্রশান্ত কিশোর। তিনি একমাত্র 2021 সালে বিধানসভা নির্বাচনে যখন ভারতীয় জনতা পার্টি থেকে বলেছিল যে আমরা পশ্চিমবঙ্গে 200 বেশি আসন পাব,
তখন কিন্তু এই প্রশান্ত কিশোরই বলেছিল যে বিজেপি এখানে সেকেন্ড ডিজিট পেরোতে পারবে না, অর্থাৎ 99-এর আমরা বুঝি সেকেন্ড ডিজিট 99 অবধি। তো সেই 99 কিন্তু সত্যি বিজেপি পেরোতে পারেনি, 77 এসে থমকে গেছিল। এবং আজকে তৃণমূল দল 16 সালে যে নির্বাচিত হয়েছিল, 19-এ যে ধরুন 22টা সিট পেয়েছিল, এ সবটাই কিন্তু প্রশান্ত কিশোরের জন্য। বিভিন্ন সামাজিক প্রকল্প তাকে বিভিন্নভাবে মানুষের কাছে এনে ফেলা, তৃণমূলকে বুদ্ধি দেওয়া, সবটাই কিন্তু প্রশান্ত কিশোরের কারণেই। তো সে প্রশান্ত কিশোরও এবারে বুঝে গেছেন যে তৃণমূলের অবস্থাটা কি। এখন আপনারা বলতে পারেন যে আমরা কি ভাবছি, অর্থাৎ আমাদের চ্যানেল কি ভাবছে। আমাদের দেখুন একদম ছোট চ্যানেল, তবে হ্যাঁ নিশ্চয়ই আমরা লোকসভা নির্বাচনের আগে সারা ভারতে পারবো না, পশ্চিমবঙ্গের 42টা আসনের মধ্যে কোন দল কটা আসন পাবে সে সবটাই আপনাদের কাছে নিশ্চয়ই আমরা বিশ্লেষণ করব, পারলে সিট ধরে ধরে করব। তো প্রশান্ত কিশোরের কথা আজকে শুনে আশা করি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নিশ্চয়ই ভাববেন, আর ভেবেও এখন কিছু করার নেই, মরণকালে হরির নাম গিয়ে লাভ কি। তৃণমূলের যে রেজাল্ট এবারে খারাপ হবে একটু রাস্তায় কান পাতলেই বোঝা যায়। এমনকি আমার যতটুকু ধারণা, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও জানেন যে তৃণমূলের এইবারে আসন সংখ্যা পশ্চিমবাংলায় খুবই খারাপ হবে। কত খারাপ হবে, কত কি হবে সেটা নিশ্চয়ই আগে ভোটটা ঘোষণা হোক, প্রার্থী চয়ন হোক সব দলের, আস্তে আস্তে অনেক গতি প্রকৃতি এখনো বদলাবে। তবে তৃণমূলের ভালোর দিকে কোনোটাই যাবে না, এটাও বলে রাখলাম। তো আমরা সেটা নিয়ে পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনা করব। আজকে এই অবধি, নমস্কার।